আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি শাওন ফ্রম শাওনস ক্রিয়েশন থেকে। ভিডিও শুরুতেই অনুরোধ করছি, যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজ আমি তৈরি করব মেয়োনিজ। আসলে মেয়োনিজ বানানোটা খুবই সহজ। তো মেয়োনিজ এমন একটি খাবার যে কোনো ফাস্টফুড আইটেমের খাবারকে এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। শুধু কয়েকটা ছোট ছোট স্টেপ ফলো করলেই আপনি খুব সুন্দর করে ঘরেই তৈরি করতে পারবেন দোকানের চেয়েও দ্বিগুণ মজাদার মেয়োনিজটি। প্রথমে একটি ব্লেন্ডার জারে আমি 2টি ডিম নিচ্ছি। ডিম 2টি অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা হতে হবে, আর যদি ফ্রিজের থাকে তাহলে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে আপনি নর্মাল করে তারপরে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ ও 3 টেবিল চামচ সিরকা। এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ তেল। 1 কাপ তেল একবারে দেওয়া যাবে না, আমি ব্লেন্ড করব এবং অল্প অল্প তেল দিতে থাকবো। দেখতেই পাচ্ছেন মেয়োনিজটি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। তো হয়ে গেল আমার মজাদার মেয়োনিজ তৈরি। এই মেয়োনিজটি আপনি 2 থেকে 3 সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এটা নষ্ট হবে না, যেহেতু এটার ভিতরে সিরকা আছে। আমার মেয়োনিজটি কিন্তু পুরোপুরি জমে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে এবং টেস্টও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি। আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিমি হয়েছে। আসলে বাচ্চাদের আবদারে আমি দোকান থেকে অনেক সময় চড়া দামে মেয়োনিজ কিনে রাখতাম, কিন্তু ওইটার টেস্টটা কেমন জানি ছিল। যখন থেকে আমি বানানো শুরু করলাম, ওইটার টেস্ট আর এটার টেস্ট একদম আকাশ পাতাল তফাৎ। এটার টেস্টটা আসলেই অনেক মজা। আপনারাও তৈরি করবেন, আর বানানো এত ইজি, আর অবশ্যই ঘরে তৈরি। এটা তো অবশ্যই স্বাস্থ্যসম্মত। আর আমার বাচ্চারাও এখন আর বাইরের মেয়োনিজটা পছন্দ করে না, যখনই শেষ হয়ে যায় আবার বানিয়ে দিই। এই যে আমি একটু বার্গারেও দিয়ে দেখাচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।